প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা দ্বাদশ শ্রেণীর কম্পিউটার ক্লাসে লজিক গেট এবং সংযুক্ত সার্কিট বা কম্বিনেশনাল সার্কিট সম্পর্কে আলোচনা করব। লজিক গেট এবং কম্বিনেশনাল সার্কিট এটি আলোচনা করবার পূর্বে আমরা লজিক গেট সম্পর্কে একটু জানব। যদিও এই লজিক গেটটি আমরা পূর্ববর্তী ক্লাসে একাদশ শ্রেণীতে এটা সম্পর্কে আমরা আলোচনা করেছি। এই ক্লাসেও আমরা এই লজিক গেট থেকেই আলোচনা শুরু করব। লজিক গেট আমরা একাদশ শ্রেণীতে শুধু বেসিক গেট সম্পর্কেই আমরা পড়েছি। বেসিক গেট হচ্ছে তিনটি গেটকে একসাথে বেসিক গেট বলা হয়। এই তিনটি গেট হলো অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। এই তিনটি গেটের সমন্বয়েই আমাদের ডিজিটাল সার্কিট তৈরি হয়। তাই এই তিনটি গেটকে বলা হয় বেসিক গেট। এই বেসিক গেট সম্পর্কে আমরা একাদশ শ্রেণীতে আলোচনা করেছি, তবুও আরেকবার আমরা এই গেটগুলি সম্পর্কে শুরুতে একটু আলোচনা করে নিলে আমাদের সুবিধা হবে। তাহলে এই অ্যান্ড, অর, নট এই তিনটি গেটকে আমরা বেসিক গেট বলছি। এই তিনটি গেটকে বেসিক গেট বলা হয় কারণ যে কোনো কম্বিনেশনাল ডিজিটাল সার্কিট এই তিনটি গেটের দ্বারা তৈরি করা সম্ভব। তাই এই তিনটি গেটকে বলা হয় বেসিক গেট। এই বেসিক গেটগুলির আমরা সার্কিট ডায়াগ্রাম এবং তাদের ট্রুথ টেবিল সম্পর্কেও একটু ডিটেলসে জানব। টু ইনপুট অ্যান্ড গেট। এখানে টু ইনপুট অ্যান্ড গেটের দুটি ইনপুট এ এবং বি, এবং গেটটি দেখতে অনেকটা ইংরেজি ডি এর মতো। আউটপুট হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এ ডট বি। এখানে ডট সিম্বলটি ব্যবহার করা হচ্ছে গিয়ে আমাদের অ্যান্ড অপারেশন বোঝানোর জন্য। তাহলে ইনপুটে যদি এ ডট বি হয় তাহলে আউটপুটে হবে, ইনপুটে এ এবং বি হলে আউটপুট হবে হচ্ছে গিয়ে এ ডট বি। এবার ট্রুথ টেবিল সম্পর্কে আমরা যদি দেখি, ট্রুথ টেবিলে ইনপুট কম্বিনেশন এ এবং বি আর আউটপুটে এফ ইজ ইকুয়াল টু এ ডট বি। প্রথমে ইনপুট 0 0 যদি হয় আউটপুট হবে 0। দ্বিতীয়তে 0 1 হলে আউটপুট হবে 0। নেক্সট 1 0 হলে আউটপুট 0, আর 1 1 হলে আউটপুট হবে 1। অর্থাৎ দেখতে পাচ্ছি এই গেটটির অপারেশন থেকে ইনপুটে যদি 0 থাকে তাহলে আউটপুটটি 0 হবে, আর একমাত্র ইনপুটে যদি দুটোই 1 হয় তাহলে আউটপুটটি 1 হবে। তাই আমরা বলতে পারি যে ইনপুট এ মিনিমাম একটি 0 থাকলে
আউটপুট ও 0 হবে। অতএব এই অ্যান্ড গেটটি সম্পর্কে আমাদের জানতে হলে আমাদের অ্যান্ড গেটের সিম্বল, তাদের এক্সপ্রেশন মানে বুলিয়ান এক্সপ্রেশন এ ডট বি, আর ট্রুথ টেবিল, এই ট্রুথ টেবিলটি সম্পর্কে আমাদের ডিটেলসে জানতে হবে। এরপরে আমরা আসছি টু ইনপুট অর গেট। এই টু ইনপুট অর গেটে ইনপুট এ এবং বি, আউটপুট এফ ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এখানে প্লাস সিম্বলটা হচ্ছে গিয়ে আমাদের অ্যান্ড অপারেশন বোঝানোর জন্য, আর গেটের সিম্বলটি হচ্ছে গিয়ে এরকম আমাদের অ্যান্ড গেট বোঝানোর জন্য ব্যবহার হবে। ট্রুথ টেবিলে আসি। ট্রুথ টেবিলে ইনপুট এ এবং বি আর আউটপুট হচ্ছে গিয়ে এফ। ইনপুটে যদি 0 0 হয় তাহলে আউটপুট 0, ইনপুটে যদি 0 1 হয় তাহলে আউটপুট 1, ইনপুট 1 0 হলে আউটপুট 1, আর ইনপুটে 1 1 হলে আউটপুটে 1। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইনপুটে যদি মিনিমাম একটি 1 থাকে তাহলেই আউটপুটটি 1 হচ্ছে। অর্থাৎ ট্রুথ টেবিল থেকে আমরা যদি এটাকে সহজে মনে রাখতে চাই তাহলে আমরা এইটি মনে রাখব যে ইনপুটে মিনিমাম একটি 1 থাকলে আউটপুট 1 হবে। তাহলে এটি গেল আমাদের অর গেট। এরপরে আমরা আসব তৃতীয় গেটটি বা নট গেট। এই নট গেটটি আমাদের সিম্বলটি দেখতে পাচ্ছি আমরা, একটি ত্রিভুজ, মাথায় একটি ছোট্ট সার্কেল আছে। এটি সর্বদা একটি ইনপুট হয়। এখানে ইনপুট দেওয়া হয়েছে এ, আউটপুট হচ্ছে গিয়ে এ বার, অর্থাৎ ইনপুটে আমি যা দেব আউটপুটে তার কমপ্লিমেন্ট হবে। এখানে এ বা বি যেগুলো আমরা ইনপুটে ব্যবহার করছি এগুলি সবই হচ্ছে কি আমাদের বুলিয়ান ভেরিয়েবল, মানে 0 অথবা 1 হচ্ছে আমাদের ইনপুট হবে। তাহলে ট্রুথ টেবিলটি দেখি আমরা। ট্রুথ টেবিলে একটি ইনপুট এ আর আউটপুট এফ ইজ ইকুয়াল টু এ বার। এখানে এ যদি 0 হয় আউটপুট হবে 1, এ যদি 1 হয় তাহলে আউটপুট হবে 0। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই নট গেটটি মনে রাখার জন্য আমাদের কী মনে রাখতে হবে, সবসময় ইয়ার একটি মাত্র ইনপুট এবং একটি আউটপুট হয় এবং আউটপুট সর্বদা কমপ্লিমেন্ট হয়। এই তিনটি গেটকেই আমরা একসাথে বেসিক গেট হিসেবে ব্যবহার করব। ইয়া ছাড়াও আমাদের আরও কয়েকটি গেট পড়তে হবে। তার মধ্যে একটি হলো এক্সক্লুসিভ অর গেট। এক্সক্লুসিভ অর গেট বা এক্সঅর গেট, এই গেটটি টু ইনপুটের ক্ষেত্রে আমরা ছবিটা এখানে দেখতে পাচ্ছি। ইনপুট এ এবং বি, গেটের সিম্বলটি অনেকটা অর গেটের মতো, কিন্তু প্রথম দিকে দুটো দাগ আছে। আউটপুটটি হবে হচ্ছে গিয়ে আমাদের এফ ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন এ বার বি প্লাস এ বি বার, আর সহজে এটাকে সিম্বল দিয়ে লেখা হয় এ প্লাস সার্কেল বি। অর্থাৎ এ আর বি এর যে এক্সপ্রেশনটা এ বার বি প্লাস এ বি বার, এটাকে সহজে এ প্লাস দিয়ে সার্কেল, অর্থাৎ
অর গেটে আমরা ব্যবহার করেছিলাম শুধু প্লাস, এখানে আমরা প্লাস সার্কেল ব্যবহার করব। তাহলে এক্সঅর গেটের ইনপুট যদি এ আর বি হয়, আউটপুট হবে হচ্ছে গিয়ে এ প্লাস সার্কেল বি, অথবা এক্সপ্রেশনটি হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। এই এক্সপ্রেশনটি যদি আমরা ট্রুথ টেবিল তৈরি করি তাহলে দেখতে পাচ্ছি এখানে ইনপুট এ আর বি, আর আউটপুট হচ্ছে গিয়ে এ প্লাস সার্কেল বি। ইনপুটে যদি 0 0 হয় তাহলে আউটপুট হচ্ছে 0, ইনপুটে 0 1 হলে আউটপুট 1, ইনপুটে 1 0 হলে আউটপুট 1, এবং ইনপুটে 1 1 হলে আউটপুটে 0। তাহলে ট্রুথ টেবিলটার দিকে একটুখানি নজর দিলে আমরা দেখতে পাচ্ছি যে আউটপুটে দুটো 1 হয়েছে তখনই যখন ইনপুট দুটো 0 1 আর 1 0, অর্থাৎ বিপরীত যদি ইনপুট হয় তাহলেই আউটপুট 1, আর যদি সমান যদি ইনপুট হয় মানে 0 0 প্রথমটা আর শেষেরটা 1 1, তাহলে আউটপুট হবে 0। অতএব ইয়া সহজে মনে রাখার জন্য আমরা দেখব যে সহজে কী করে মনে রাখতে পারি। তাই ইনপুট দুটি সমান হলে আউটপুট 0 এবং বিপরীত হলে আউটপুট 1 হবে। এটি মনে রাখলেই আমরা আমাদের এই ট্রুথ টেবিলটা সম্পর্কে সহজে মনে রাখতে পারব। অর্থাৎ এক্সঅর গেটের সিম্বল, তার এক্সপ্রেশন এবং তার ট্রুথ টেবিলটি মনে রাখার জন্য আমরা এটা মনে রাখব যে দুটি ইনপুট যদি সমান হয় তাহলে আউটপুট হবে 0, আর যদি ইনপুট বিপরীত হয় তাহলে আউটপুট হবে 1। এছাড়াও আরও একটি গেট আমাদের পড়তে হবে, সেটি হচ্ছে এক্সক্লুসিভ নর গেট বা এক্স নর গেট। এই এক্স নর গেটটি আমাদের এক্স অর গেটের মতোই সিম্বল, শুধু মাথায় একটি বাবল আছে। অর্থাৎ এটি হচ্ছে গিয়ে এক্স অর গেটের সাথে একটি নট গেট জুড়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখি ইনপুটে যদি এ এবং বি দিই, আউটপুটে যে এক্সপ্রেশনটি আমরা পাবো সেটি হচ্ছে গিয়ে এ ডট বি প্লাস এ বার ডট বি বার, বা এ ডট সার্কেল। এটা সহজে লেখার জন্য ডট সার্কেল ব্যবহার করা হয়। তাহলে 2 ইনপুট এক্স নর গেটের জন্য আমরা মনে রাখব সিম্বল, কীভাবে গেটটা আঁকা হয়েছে এবং তার এক্সপ্রেশন। আর ট্রুথ টেবিল যদি এ বি ইনপুট আর আউটপুট এ ডট সার্কেল বি, এখানে প্রথমে 0 0 ইনপুট হলে আউটপুট 1, 0 1 ইনপুট হলে আউটপুট 0, 1 0 ইনপুট হলে আউটপুট 0, এবং 1 1 ইনপুট হলে আউটপুট 1। অর্থাৎ দেখতে পাচ্ছি এখানে ঠিক আগের যে এক্সঅর গেটটি ছিল তার ঠিক বিপরীত আমাদের এখানে আউটপুট এসছে, অর্থাৎ 1 0 0 1। এখানে দুটি ইনপুট যদি বিপরীত হয় তাহলে আউটপুট হচ্ছে 0, 1 0 হলে 0, আর যদি সমান হয় অর্থাৎ 0 0 যদি হয় তাহলে 1, আর 1 1 হলেও 1। অর্থাৎ ট্রুথ টেবিলটি মনে রাখার জন্য আমরা কী দেখব না, ট্রুথ টেবিলটিতে যে আউটপুটগুলো আছে তার মধ্যে 1 হয়েছে তখনই যখন দুটো ইনপুট সমান আছে। অতএব মনে রাখার জন্য আমরা এই অংশটুকু মনে রাখব, ইনপুট দুটি সমান হলে আউটপুট 1 এবং বিপরীত হলে আউটপুট হবে 0। তাহলে আমাদের এক্স অর গেট এবং এক্স নর গেট সম্পর্কে আমাদের এইটুকু জানতে হবে। পরবর্তীকালে আমরা এই
গেটগুলি দ্বারা যখন সার্কিট তৈরি করব তখন এই সার্কিটটি আমাদের অনেক অ্যাপ্লিকেশন তৈরি করতে কাজে লাগবে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে আমরা বললাম এক্স অর গেট আর এক্স নর গেটের মধ্যে সম্পর্ক হচ্ছে গিয়ে একটি নট গেটের। তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস সার্কেলের যদি কমপ্লিমেন্ট করি তাহলেই হচ্ছে গিয়ে এক্স নর গেট এ ডট সার্কেল বি, বা এক্সপ্রেশন দিয়ে যদি বলি এ বার বি প্লাস এ বি বার যদি আমরা কমপ্লিমেন্ট করি। আগে আমরা একাদশ শ্রেণীতে একটি এক্সপ্রেশনকে কী করে কমপ্লিমেন্ট করতে হয় ডি মরগানস থিওরেম দ্বারা সেটি আমরা শিখেছি। সেভাবে যদি এটাকে কমপ্লিমেন্ট করা হয় তাহলে আমরা এই এক্স নর গেটের এক্সপ্রেশনটি পাব। এটিও আমাদের পরবর্তীকালে অ্যাপ্লিকেশনে সার্কিট তৈরি করতে গেলে কাজে লাগবে। অতএব এই দুটো জিনিসও আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা আজকে তিনটি গেট, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট অর্থাৎ বেসিক গেট সম্পর্কে জানলাম, এবং দুটি এক্স অর গেট আর এক্স নর গেট এই দুটি গেট সম্পর্কেও আমরা জানলাম। এগুলি তোমরা একটু বইতে পড়বে এবং বই থেকে এগুলি একটু ডিটেলসে জানার চেষ্টা করবে। যদি কোনো অসুবিধা হয় নিশ্চয়ই জানাবে।